চোখ খুলে সবুজ দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এটা চোখের জন্য এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটা জিনিস। হ্যাঁ, ডাক্তাররা কিন্তু সবসময়ই বলে যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়েলস। তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ওঠা যেমন স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তেমনি সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেই সবুজ দেখা, সবুজ ঘাসে হাঁটা আর ফ্রেশ প্রাণবন্ত বাতাস যখন আমাদের শরীরে প্রবেশ করবে, তখন কিন্তু আমাদের স্নায়ুকোষ যেমন ভালো হবে আমাদের শরীরের জন্য, তেমনি কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের অনেক উপকারও আছে। তাই তো আমি আমার বেলকনিতে একটু সবুজের ছোঁয়া নিয়ে এসেছি। আমি বেলকনিতে কয়েকটা পুঁইশাকের ডাল লাগিয়েছিলাম আমি খাওয়ার পর, সেগুলো এখন কত বড় হয়ে গিয়েছে দেখেন। আর কয়েকটা রসুনের কোয়া লাগিয়েছি, সেই রসুনেরও অনেকগুলো গাছ হয়েছে। রসুনের পাতা কিন্তু ভাজিতে দিতে খুব ভালো লাগে, তাই আমি এটা এক সময় ছাদে আমার অনেকগুলো গাছ ছিল, মরিচ গাছ, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া শাক, করলা গাছ। অবশ্যই আগের ভিডিওতে আছে, কিন্তু সেই গাছগুলো এখন আর নেই, আসলে যত্ন নিতে পারি না। তাই একটু হালকা আয়োজন, এই বেলকনিতে হালকা পাতলা গাছ, এবং আমার রুমে কিছু গাছ আছে হালকা পাতলা। তো ঘুম থেকে উঠেই আমি বেলকনিতে যাই, আমার গাছগুলো দেখি। গাছের জানালা বা বেলকনি দিয়ে আমার বাহিরের প্রকৃতি সবুজ দেখি, দেখার পরেই ফ্রেশ হয়ে তো অনেক কিছুই করতে হয়। মেয়ের স্কুল থেকে, আপনাদের ভাইয়ের অফিস থেকে, আমার এক্সারসাইজ থাকে, অনেক কিছু। যাই হোক, এখন মেয়ের আজকে পরীক্ষা আছে, আর্ট পরীক্ষা, তাই রান্নাবান্না করিয়ে নিয়েছি, ওকে আর্টগুলো প্র্যাকটিস করিয়েছি। এখন রান্নাবান্না করতেছি, আমি রুই মাছ রান্না করতেছি, যেহেতু একটার পর আমি পরীক্ষা দিয়ে আসবো মেয়েকে নিয়ে। তো অনেক লেট হয়ে যায় রান্না, আসলে তখন অনেক বেশি লেট হয়ে যায় ছোটো দিনের বেলা, তাই সকাল সকাল রান্না করে নিচ্ছি রুই মাছ ভুনা। তো আজকে খুবই সাধারণভাবে মাছটা রান্না করব। আমার আম্মা এভাবে রান্না করে, আমার মা হচ্ছে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা, রসুনের কোয়া। আমার আব্বা হচ্ছে রসুন বাটাটা মাছে খেতে পছন্দ করে না, অনেকেই আছে রসুন বাটা মাছে খায় না। তো আমি আবার সাদা রসুন বাটা সব কিছুই খাই, তবে আজকে এভাবে একটু রান্না করলাম, নতুনত্বর ছোঁয়া আর কি, মাঝে মাঝে খেতেও ইচ্ছে করে এভাবে। তো এইভাবে রান্না করেছি, মাছটা অনেক বেশি মজা হয়েছে, ইয়াম্মি হয়েছে। এখন যখন মাছটা বলক দিয়ে এসেছে, আমি কষিয়ে নিয়ে গরম পানি দিয়েছিলাম, তারপর এখন আমি এতে ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে যখন আমার মাছটা হয়ে গেছে, পানিটা বা ঝোলটা শুকিয়ে এসেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখেন, আমি কিন্তু লাউ রান্না করে নিয়েছি। লাউ তো আমার প্রতিদিনই চলে, যেহেতু আমি ডায়েটে আছি, সেহেতু লাউ খেলে যেমন পেট ভরে, আবার স্বাস্থ্যের জন্যও ভালো, আর হচ্ছে ক্যালোরিও কম। লাউ হচ্ছে আমাদের নবীজির প্রধান এবং প্রিয় খাবার ছিল। তো যাই হোক, এটা রান্নাবান্না শেষ, এখন মেয়ের প্র্যাকটিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে প্রজাপতি, আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল, আর এটা হচ্ছে ফুলের মধ্যে মৌমাছির একটা দৃশ্য, আর এটা হচ্ছে পাল তোলার নৌকা। এগুলো ড্রয়িং ওদের করতে বলেছে, আরও দুইটা করেছে। তো কেমন হয়েছে সবাই জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।